বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে আসছেন চিকিৎসা নিতে এবং শুক্রবার আসার কথা থাকলেও এখন শোনা যাচ্ছে তিনি রোববার নাগাদ লন্ডনে পৌঁছতে পারেন। তিনি যে হসপিটালটিতে চিকিৎসা সেবা নেবেন বলে ধারণা করা হচ্ছে সেই হসপিটালের নাম হচ্ছে লন্ডন ব্রিজ হসপিটাল। এই হসপিটালটি মূলত ঐতিহাসিক লন্ডন ব্রিজের পাশেই অবস্থিত, টেমস নদীর তীরে, এবং এটি একটি বিশেষায়িত হাসপাতাল। এই হাসপাতালে যেসব সেবা দেওয়া হয় তার মধ্যে হচ্ছে হৃদরোগ, কিডনি, লিভার সহ জটিল যে সমস্ত রোগ রয়েছে সেই সমস্ত রোগের চিকিৎসার জন্য এই হসপিটালটি বিশেষভাবে যুক্তরাজ্যের মানুষের কাছে সমাদৃত এবং এটি একটি প্রাইভেট হাসপাতাল। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধনাঢ্য ব্যক্তিরা এসে এই হাসপাতালটিতে চিকিৎসা নিয়ে থাকেন। এছাড়া আরেকটি হাসপাতালের কথা আমরা বলতে পারি যে হাসপাতালটিতে বেগম জিয়া এর আগে চিকিৎসা নিয়েছেন, সেটি হচ্ছে দি লন্ডন ক্লিনিক। সেটিতেও তিনি চিকিৎসা নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই দুটি হাসপাতালের কথা জোরালোভাবে আসলেও কোনটিতে বেগম জিয়া চিকিৎসা নেবেন সেটি এখনও কনফার্ম করা সম্ভব হচ্ছে না। তার একটি ছোট্ট কারণ আমি যদি বলি যে এখানে যুক্তরাজ্য বিএনপির যে কমিটি রয়েছে, আমি সেই বিএনপির কমিটির বেশ কয়েকজন নেতার সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে এটি একান্তই জনাব তারেক রহমান দেখছেন, যে কারণে যুক্তরাজ্য বিএনপির কেউ এটি সম্পর্কে অবগত নয় এবং কেউ এ বিষয়ে বলারও কোনো অথরিটি দেওয়া হয় নাই, যে কারণে তারা এই বিষয়টি কনফার্ম করতে পারছেন না। এদিকে যুক্তরাজ্যে বেগম জিয়া আবার আসছেন, এই বিষয়টি বাংলাদেশি কমিউনিটির যারা রয়েছেন প্রত্যেক প্রবাসীদের মধ্যে একটি আশার আলো তৈরি করছে। সবাই মনে করছেন যে যদি যুক্তরাজ্যে বেগম জিয়া চিকিৎসা নেন তাহলে হয়তো বেগম জিয়া আবার সুস্থ হয়ে উঠবেন, কারণ বাংলাদেশে চিকিৎসার ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রয়েছে এবং যুক্তরাজ্যে অত্যাধুনিক এবং লেটেস্ট যে সমস্ত প্রযুক্তি রয়েছে সেই সমস্ত প্রযুক্তি ব্যবহার করলে হয়তো বেগম জিয়া আবার সুস্থ হয়ে উঠবেন, এই প্রত্যাশা করছেন অনেক প্রবাসীরা। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে তিনি যদি এখানে আসেন তাহলে হয়তো আবার সুস্থ হয়ে উঠবেন, যেমনটি এর আগে বেগম জিয়া এই হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। যুক্তরাজ্যে যেহেতু জনাব তারেক রহমান বাস করেন সেই কারণে এবং বিএনপির অনেক সমর্থক এখানে আছে, সেই কারণে সবার মধ্যে একটা বেশি উদ্গ্রীব উৎকণ্ঠা দেখা যাচ্ছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে বেগম জিয়া দ্রুততম সময়ে যুক্তরাজ্যে এসে পৌঁছবেন এবং এর আগেও তিনি এখানে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছেন এবং ইনশাআল্লাহ আবারও তিনি এখানে চিকিৎসা করে সুস্থ হয়ে বাংলাদেশে যেতে পারবেন, বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রে দেশের সেবায় ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশা করেন এবং তারা এখন উদ্গ্রীব হয়ে আছেন। একদিকে উৎকণ্ঠা, আরেকদিকে উদ্গ্রীব যাতে তিনি তাড়াতাড়ি আসতে পারেন, সুচিকিৎসা হতে পারে ইনশাআল্লাহ। আমি চাই আসলে উনি এখানে এসে পুরোপুরি সুস্থ হয়ে উঠুক এবং সবার মাঝে ফিরে আসুক, সকল গুজবকে মিথ্যা প্রমাণ করুক। উনি বাংলাদেশের 3 বারে নির্বাচিত প্রধানমন্ত্রী, সামনে ফেব্রুয়ারির ইলেকশনের আগে উনি সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসুক। এইবারও উনি ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অশেষ সহমতে এবং তার লাখো কোটি ভক্তকুলের দোয়ায় উনি সুস্থভাবে যুক্তরাজ্যে আসবেন, চিকিৎসা নিবেন এবং সাকসেসফুলি বাংলাদেশে ব্যাক করে বাংলাদেশের আজকের এই ভোলাটাইল সিচুয়েশনে, গণতন্ত্রের সবচেয়ে ক্রাইসিস মুভমেন্টে এই জাতিকে উনি আবার দীক্ষা দিবেন